আসসালামু আলাইকুম। দেশি মুরগির নিচে ফুটানো হাঁসের বাচ্চার সাথে মেলানো হলো ইনকিউবেটরে ফুটানো ১০টি হাঁসের বাচ্চা। মুরগি দিয়ে কখনো হাঁসের বাচ্চা ফুটানো হয় নাই। এই প্রথম মুরগি দিয়ে হাঁসের বাচ্চা ফুটানো হয়েছে। যে বাচ্চাগুলা ইনকিউবেটরের থেকে নিয়ে আসছি সেগুলা ব্ল্যাক হোল জাতের হাঁসের বাচ্চা। এটা আমি এক খামার থেকে নিয়ে আসছি। আর মুরগির নিচে যেটা দেখতেছেন সেটা হচ্ছে আমাদের ৫টা হাঁস ছিল, দেশি হাঁস। সেই হাঁসের ৮টি ডিম মুরগির নিচে দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ মুরগি ৮টি ডিমই ফুটাইছে এবং বাচ্চাগুলা সুস্থ আছে এবং ভালো আছে। মুরগির সাথে যে বাচ্চাগুলা ছিল এবং ইনকিউবেটরে যে বাচ্চাগুলা আছে দেখতেছেন সব একত্রে জমা হয়ে গেছে এবং এখানে মুরগি বুঝতেইছে না যে কোনটা তার বাচ্চা এবং কোনটা ইনকিউবেটরের বাচ্চা। ইনকিউবেটরের বাচ্চা বোর্ডিং করা এবং এগুলার বয়স আজকে ৮ দিন। আর মুরগি যেগুলো ফুটাইছে সেগুলোর বয়স আজকে ৩ দিন। তো দেখতেই বোঝা যাচ্ছে যে কালো বাচ্চাগুলো একটু বড় এবং দেশি হাঁসের বাচ্চাগুলো একটু ছোট। এখানে দেখতেছেন যে সবগুলা বাচ্চা একসাথে মিলে গেছে। যেগুলা কালো বাচ্চা, দেশি হাঁসের বাচ্চা থেকে ব্ল্যাক হোল জাতের হাঁসের বাচ্চা একটু চঞ্চল বেশি, কারণ হচ্ছে এগুলা বয়সে ওগুলার থেকে বড়। খাবারও ঠিকঠাকভাবে খাচ্ছে। আর সাইড দিয়ে যে বেড়াটা দেখতেছেন এটা মূলত দেওয়া হয়েছে বাড়ির অন্যান্য দেশি মুরগি বাচ্চাগুলাকে না মারতে পারে। যেহেতু মুরগিগুলা আমি ছেড়ে পালন করি, বাচ্চাগুলা মুরগিকে ছেড়ে যাতে এদিক ওইদিক চলে না যায়, এটাও একটা বড় কারণ। তো হাঁস পালার শখ আমার বহুদিন থেকেই। যেহেতু আমাদের বাড়ির সামনে পুকুর আছে আর এগুলাকে পুকুরে ছেড়ে পালবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্ত। আর এগুলোর আপডেট আপনাদেরকে প্রতিনিয়ত দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।